ফুল করে দিন। চায়ের ব্রেক নিলাম। এই যে ফুট রেস্টটা ভেঙে গেছে। ঠিক আছে, আমি ততক্ষণ জল খাই, আপনারা ড্রোন শটস দেখুন ততক্ষণ। খাচ্ছে প্রয়াগরাজ, কিন্তু আমাকে রয়্যাল এনফিল্ডের শোরুমে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে, মানে 10টার পর যেখানে পাবো খোলা ওখানেই চলে যাবো। আরে রাস্তা অনেকটা উন্নতি করে ফেলেছে সরকার, মানে এত বেশি গরম, ক্র্যাক পড়ে যাচ্ছে, ক্র্যাক। অন্য জায়গাতে দেখি অনেক পাতলা করে। যেটা ঘেমেছিল পুরো শুকিয়ে গেল। নাম কি? বাত্তি গাঁও। বাত্তি মানে হচ্ছে তো লাইট, গাঁও মানে গ্রাম। ওকে ওকে, অনেকদিন পর আবার আসলাম। আজকে আমরা যাচ্ছি লের দিকে। এখন আমি মুচিপাড়ার আউটারে দাঁড়িয়ে আছি, স্টার্ট করছি আজকের জার্নি। জয় বাবা ভোলেনাথ রক্ষা করবে। অনেক দূরের পথ। আজকে আমি আপাতত প্রয়াগরাজ অব্দি সিলেক্ট করে রেখেছি। মোটামুটি 10টা 23-এ মুচিপাড়ায় ছিলাম, এখন 10টা 51 আসানসোল ঢুকলাম। ভাতৃত্ব শহর আসানসোল। বাঁ দিকে আসানসোল চলে যাচ্ছে, আমরা বাইপাস দিয়ে চলে যাচ্ছি। ডান দিকে ঘাগরবুড়ি আসবে, ওই লাইটটা দেখা যাচ্ছে, একটা ঘাগরবুড়ির লাইট। এবার এক জায়গায় দাঁড়িয়ে রাইডিং জ্যাকেটটা পরে নেবো, আর নাইট ওই গ্লেয়ার্স যে গ্লাসেসগুলো হয় না হলুদ রঙের, ওগুলো পরে নেবো। বাঁ দিকে পচা পাহাড়, কি বাজে গন্ধ রে। ডান দিকে ঘাগরবুড়ি পেরিয়ে যাচ্ছি আমরা। জয় মা ঘাগরবুড়ি, রক্ষা করো যেন ঠিকঠাক করে রিটার্ন আসতে পারি সিন্ধু ঘাটি দেখে। আসানসোল থেকে পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন জ্যাকেটটা পরে নিই। আমার এইটুকুই লাগেজ, পেছনে একটা টেল ব্যাগ, সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ, ব্যাস। এটা আমার বাইক, এই সেট আপে আছে। মোটামুটি 11টার আগে আমি আসানসোল পেরিয়ে গেছি, এটাই আমি চাইছিলাম। 10টা 23-এ বেরিয়েছি ঘর থেকে। আমি ঘর থেকে বেরিয়েছি 10টা 15-20-তে, মুচিপাড়ায় পৌঁছেছিলাম 10টা 23-এ। এবার এখান থেকে জ্যাকেট ফ্যাকেট পরে নাইট গ্লাস পরে বেরিয়ে পড়বো। একবার দেখেও নিতে চাইছি কি সব লাগেজপত্র ঠিকঠাক আছে কিনা, টাইট আছে কিনা। চলুন তাহলে স্টার্ট করি এখান থেকে। এখন বাজে 11টা 5 রাত্রিরে। যাওয়া যাক আস্তে আস্তে। গান শুনছিলাম একটু আগে, সুনীল শেট্টির গান অনেকদিন শুনিনি তো। যাই আস্তে আস্তে রাত্রিরে অন্ধকারে। এবার ওয়েস্ট বেঙ্গল পার হলে দেখা করছি আপনাদের সাথে। বেঙ্গল ছেড়ে মোটামুটি 15 দিনের জন্যে বেরোচ্ছি। বরাবর নদী পার করছি।
ঝাড়খণ্ডে। চিরকুন্ডা বলতে পারেন এই এরিয়াটার নাম। এরপর আসবে গোবিন্দপুর, ধানবাদ, যেটা মানে ধানবাদ বাঁ দিকে, গোবিন্দপুর হচ্ছে রিক্সাটের উপরে এরিয়াটার নাম। যতটা জানি মানে এইটুকু জানি। চলুন আস্তে আস্তে কোথাও পেট্রোল পাম্প দেখতে পেলে ফুল ট্যাঙ্ক করে নেবো। এখানে একটু রেটটা কম আছে, 105 টাকা না 106 টাকা লিটার আছে। সেখানে আমি 113 টাকায় 80 পয়সা করে পেট্রোল করে আসলাম। আর একটু যাই মানে মোটামুটি তাদের ফুল ট্যাঙ্ক করে নিতে হবে। এখন তেল আছে, কোনো 100-150 কিলোমিটার চালানোই যাবে। এখানে ঢোকা যাবে পেট্রোল নিতে? হ্যাঁ, ঢোকা যাবে। পেট্রোল নিইনি, 100 কিলোমিটার চালানো হয়ে গেছে। ফুল করে দিন। ফুল করে দিন। ऑनलाइन लेंगे ना? ऑनलाइन लेंगे ना? हो गया, देखिए। पानी है पीने का उधर? দিনের বেলা যদি এই রাস্তা দিয়ে আসতাম তাহলে আমি ওই ডান দিকটায় পরেশনাথের চূড়াগুলো দেখতে পেতাম। ছোটা নাগপুর প্লেটিউ এরিয়াগুলো এখান থেকে তো স্টার্ট হয়। পুরুলিয়া হোক বা এই পরেশনাথ হোক, আচ্ছা এখানে পেট্রোল ভরলাম আমি মোটামুটি 106 টাকা, সরি 107 টাকা 80 পয়সা দেবে। মানে প্রায় প্রায় আমার ওখান থেকে 8 টাকার মতন তফাৎ। আর ইউপিতে বোধ হয় 100-র কাছাকাছি হবে বা 102 টাকা হবে। তা আমি যা পেট্রোল ভরেছি এখন ইউপি অব্দি চলে যাবো, ইউপিতে গিয়ে আবার ভরবো আমার যতটা সম্ভব ধারণা। কারণ এখন 121 কিলোমিটার এসছি, আর এখান থেকে প্রয়াগরাজ, এই এরিয়াতে প্রয়াগরাজ হচ্ছে 511 কিলোমিটার। সকাল 10টা 5-এ পৌঁছাবো। তো বেনারস আরও 100 কিলোমিটার আগেই হবে আশা করি প্রয়াগরাজ থেকে, 411 কিলোমিটার। আর যা পেট্রোল আছে আমার 400 কিলোমিটার আরামসে চলে যাবে, মানে রিজার্ভ আস্তে আস্তে। 20 লিটারের ট্যাঙ্ক আমার। দেখা যাক এবার E20-র জন্যে প্রবলেমে না পড়ি, ওটাই ভাবছি। যাওয়া যাক। ভালোই লাগছে, গরম লাগছে না মোটেও, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে যাচ্ছি, ভালো লাগছে বেশ। গিরিডির এখানে চায়ের ব্রেক নিলাম। গিরিডির থেকে অবশ্য 20-30 কিলোমিটার আগে হবে এটা। এখানে একটা চায়ের ব্রেক নিলাম। এবার আমি এখান থেকে বেরিয়ে যাই। এখন বাজে রাত 1:22। 3 ঘন্টা হয়ে গেল গাড়ি চালাচ্ছি, 3 ঘন্টা 160 কিলোমিটার। এখানে আধ ঘন্টা রেস্ট নিলাম।
এবার আস্তে আস্তে এগিয়ে যাই গিরিডির দিকে। এই টোলটা অদ্ভুত টাইপের, ডাউনের আলাদা দিক, মানে আলাদা টোলের গেট, আপের আলাদা টোলের গেট, অদ্ভুত লাগে। যাই হোক, আস্তে আস্তে বেরিয়ে যাই। আর এখানকার লোকেরা চায়ের মধ্যে প্রচুর চিনি দেয়। বললাম কম চিনি দিতে, বলছে এই কম দিয়ে হ্যাঁ इससे ज़्यादा देते हैं। শরবত খায় নাকি রে ভাই। চল এগিয়ে যে। একটা ব্যাড নিউজ, সেলফ স্টার্ট হচ্ছে না, কিক স্টার্ট করতে হচ্ছে বাইক, সেলফ নিচ্ছেই না, কী হলো জানি না। দেখা যাক কালকে প্রয়াগরাজে দেখছি কী করা যাবে। এই জায়গাটা খুব পয়েন্টে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ধোবি, চম্পারণ, গয়া, সাসারাম, এই যে ডান দিকে অ্যারোটা আছে এটা যাবেন। মানে আমি দেখাই ব্যাপারটা, এই দেখুন এখানে আপনারা এই রাস্তাটায় যাবেন না, দেখিয়ে দিই। এই যে রোডটা যাচ্ছে এটা যাবেন না, কারণ এটায় গেলে শহরের মধ্যে ঢুকে যাবেন, খুব ঝামেলা। আপনি সবসময় বাঁ দিকের রাস্তাটা নিয়ে নেবেন। এই যে আমি যাচ্ছি, এই দেখুন এখানে লেখা আছে ধোবি, চম্পারণ, এগুলো সব বাঁ। এই রাস্তাটা হবে অনেক দিন ধরেই আন্ডার ডেভেলপ হয়ে আছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওই রাস্তাটা ভুল করেও যাবেন না, একদম শহরের ভেতর দিয়ে যাবে, রাস্তা পুরো খারাপ, এই রাস্তাটা ধরবেন। গুগল ম্যাপটা দেখি, এ দেখুন গুগল ম্যাপটা দেখাচ্ছে বাইপাস, এটা শহরের। এই যে জিনিসটা আমার পড়ে রইল, এটা বাঁধতে ভুলে গেছি আমি, এমনি যাচ্ছি। ঠিক আছে, দেখে নিচ্ছি। প্যান্টটা ছুলেছে হালকা, জামাটা হালকা ছুলেছে, কিছু ছেড়েনি, বেঁচে গেছে। এই যে ফুটরেস্টটা ভেঙে গেছে, এটা বেঁকে গেছিলো, আমি সোজা ভেঙে মানে লাত মেরে মেরে সোজা করেছি, ভাইজারটা ভেঙে গেছে। ঠিক আছে, কী আর করা যাবে, এখানটা ঘষড়া গেছে, এখানে ঘষড়া গেছে, কিছু তো করার নেই। ও বাবা, ব্যাগের এখানটা ঘষড়া গেছে, ব্যাগটা কিছু হয়নি। ঠিক আছে, আমি ততক্ষণ জল খাই, আপনারা ড্রোন শটস দেখুন ততক্ষণ। Don't try to help, don't try to help, don't try to help. Don't try to help, boy, my side and I'll be heard. Don't try to help, don't try to help, don't try to help. Don't try to help, boy, my side and I'll be heard. Don't try to help, boy, my side and I'll be heard. Don't try to help, don't try to help, don't try to help. Don't try to help, boy, my side and I'll be heard. মোটামুটি বিহার শেষের দিকে, কারণ দেহরি অঞ্চল চলে আসলো, দেহরি নদী।
এরপরে দেরি অনশন চলে আসবে। এটা একটা উপশাখা গঙ্গার। এরপরেই আস্তে আস্তে বেনারসের দিকে আমরা রওনা দেবো। যাই হোক, এখন বাজে সকাল 5:52, আর এখান থেকে 4 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে প্রয়াগরাজ। কিন্তু আমাকে রয়্যাল এনফিল্ডের শোরুমে যত তাড়াতাড়ি সম্ভব যেতে, মানে 10টার পর যেখানে পাবো খোলা ওখানেই চলে যাবো। তারপরে কত বালি রে ভাই। বিহারের রাস্তা অনেকটা উন্নতি করে ফেলেছে সরকার, মানে এত বেশি গরম, ক্র্যাক পড়ে যাচ্ছে, ক্র্যাক তাও মেনটেন করে যাচ্ছে। আর ঔরঙ্গাবাদের পর থেকে রাস্তা খুব ভালো। ঔরঙ্গাবাদের আগে বা দেরি অনশনের আগে অবধি খুব খারাপ রাস্তা ছিল বলতে পারা যায়, প্রচুর ডাইভারশন। কিন্তু ডাইভারশনে এখন দেখছি কাজ হচ্ছে, যেটা 4 বছর আগের থেকে ডাইভারশন দেখছিলাম ওখানে কাজ শুরু হয়েছে এবার। যাই হোক, ভালো খবর। এখান থেকে 189 কিলোমিটার দূর রয়্যাল এনফিল্ডের শোরুম প্রয়াগরাজের। ওর আশেপাশে কোথাও হোটেল নিয়ে থেকে যাবো আজকে, দেখা যাক। প্রথমে তো ভেবেছিলাম সিভিল লাইনে ঢুকবো, এবার এর শোরুমটা কোথায় দেখে নিই। সিভিল লাইনে হলে তো আরও ভালো হয়, সিভিল লাইনে প্রচুর ভালো ভালো হোটেল আছে রিজনেবল রেটে। খিদে পাচ্ছে খুব জোর। এবার সারা রাত তো চালিয়েছি, পড়েও গেছি, এবার খিদে পাচ্ছে। 7:17 বাজে, 7:17। তো যাই হোক, কোথাও ভালো যদি কোথাও লাইন হোটেল পাই দাঁড়িয়ে খেয়ে নেবো, খিদে পাচ্ছে। এবার এটা এখনও খোলেনি, এখানে আপনার ইউপি আর বিহারের বর্ডার ভাগ হয়। বাঁ দিকে যে গাড়িগুলো যাচ্ছে, ট্রাকগুলো, ওদের আগে চেকিং হবে, তারপরে বিহার থেকে ইউপিতে যাবে। তার মানে আমরা বিহার আর ইউপির বর্ডারে আছি হিসাব মতন। এরপর তো গঙ্গা নদী আসবে। পুরো এই যে ইয়ার্ডগুলো হয় না মালগাড়ির, অমনি লাগছে দেখতে, ভালো লাগছে। অনেক চড়া রাস্তা, ভালো করে দাঁড় করিয়ে রেখেছে ট্রাকগুলোকে লাইনে। যাই হোক, ভালো। একটা টোল ট্যাক্স আসছে মনে হচ্ছে, বেনারস 64, মুঘলসরাই 50 এখান থেকে। আচ্ছা, আমার তো একদম লেফট। এই জায়গাটার কী নাম? মোহনিয়া টোল প্লাজা। আচ্ছা, মোহনিয়া ঢুকে গেলাম আমরা সকাল 7:25 অ্যাক্সিডেন্ট করার পরেও। আরও পাতলা করতে না, এটা তাও চড়া আছে, অন্য জায়গাতে দেখি অনেক পাতলা করে। দেখি কোথাও ভালো খাবারের দোকান পেলে দাঁড়িয়ে খেয়ে নেবো। सोरेन बाबू, वेलकम टू यूपी, उत्तर प्रदेश में आपका स्वागत है। वाह, यूपी चले আসলাম। বাড়ির থেকে 477 কিলোমিটার यूपी। 8টা বাজেনি এখনো, 7:56। প্রচণ্ড উইন্ড ব্লাস্ট আসছে, প্রচুর হাওয়া চলছে, কিন্তু গরম হাওয়া। যেটা ঘেমেছিল পুরো শুকিয়ে গেল। এখান থেকে 3 ঘন্টা 2 মিনিটের পথ আমার, আর 167 কিলোমিটার হচ্ছে। তো প্রয়াগরাজ দেখা যাচ্ছে সামনে।
বারাণসী আরও সামনে। আর বাঁদিকে আছে কি এটা, বত্তিগাঁও। বাবারে, নাম কি বত্তিগাঁও? বত্তি মানে হচ্ছে তো লাইট, গাঁও মানে গ্রাম, লাইটের গ্রাম। বিশাল ব্যাপার। মাইলেজও ঠিকঠাকই পাচ্ছি। সেই ঝাড়খণ্ডে ভরিয়েছিলাম, এখনও 4টে বার তো শো করছে। তাহলে করি আরও 100 কিলোমিটার চলে যাবে, ভালো মাইলেজ পাচ্ছি। মোটামুটি বেনারস চলে আসলাম সকাল 8টা 31-এ। আমার বাড়ির থেকে প্রায় 522 কিলোমিটার দূর। এই টোল গেট মানে গঙ্গা পেরোলাম, আর ডান দিকে কাশী বিশ্বনাথের মন্দির দেখা যাচ্ছে, কিন্তু এতে দেখা যাবে না অ্যাকশন ক্যামেরাতে আশা করি। ওই দেখুন দূরে দেখা যাবে না জানি, চেষ্টা করছি বাই চান্স যদি আপনারা দেখতে পান। এখান থেকে আমাকে 127 কিলোমিটার আরও যেতে হবে, তাহলে আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে পৌঁছাবো। 127 কিলোমিটার যেতে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। মানে বুঝতে পারছি কেমন জাম হবে। আর প্রচুর বাইক চলেছে দেখছি রাস্তায়। মানে যখন থেকে আমি ইউপিতে ঢুকেছি দেখছি বাইকই বাইক। প্রচুর বাইক। যাই হোক, ভালো কথা। ডাফি টোল প্লাজা, টোল প্লাজাটার নাম। এটা হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি ব্রিজ, গঙ্গা নদীর ওপরে নতুন বানিয়েছে, বেশি দিন পুরনো নয়। গঙ্গাতে জল কম কত দেখেছ তো? আবহাওয়া ট্রেন যাচ্ছে, আবার দেখা যাবে না অ্যাকশন ক্যামেরাতে। আমাদের কলকাতার হুগলি সেতুর মতন না, নামও রেখেছে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিজ। ভালো লাগছে দেখতে। সাসপেনশন ব্রিজ। এখান থেকে 4 কিলোমিটার দূর আমার রয়্যাল এনফিল্ডের শোরুম। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি, খুব জাম ছিল।